নিজের দুই পা অচল হলেও অটোরিকশায় ভাগ্যের চাকা সচল রেখেছিলেন শারীরিক প্রতিবন্ধী আবুল বাশার। তবে চুরি হয়ে গেছে সেই রিকশাটিও। আমার করতে গাড়ি তালা কাটিয়া সিওল কাটিয়া গাড়ি নিয়ে গেছে। জীবন চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন বাশার। ব্যাটা চালিত উঠানে নেওয়ার পরে আমার ফ্যামিলিটা খুবই কষ্টে দিন কাটাতেছে। উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে প্রতিবন্ধী আবুল বাশার। এই অটোরিকশা থেকে উপার্জিত অর্থ দিয়েই চলত প্রতিবন্ধী আবুল বাশারের 5 সদস্যের পরিবার। মাত্র উপার্জনের পথ ছিল অটোটা। এই অটো ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চলতো। গত 17 সেপ্টেম্বর রাতে অটোরিকশাটি বাশারের বাড়ি থেকে চুরি হয়ে যায়। পরদিন সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়। অটো চুরির 2 দিন পর 20 সেপ্টেম্বর রাতে চোর চক্র আবার তার বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অটোর লিথিয়াম ব্যাটারি নিয়ে যায়। অটোটা কিনছিলাম 2,85,000 টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি। নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রামের আবুল বাশার জন্মের পর টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যান। পরে 2019 সালে চলার শক্তিও হারিয়ে ফেলেন তিনি। এর আগে 2015 সালে এক সন্তান রেখে মারা যায় তার স্ত্রী। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সেই থেকে ভাগ্য বিড়ম্বনায় পড়েন তিনি। বোনদের সহযোগিতায় আর কিছু লোন নিয়ে কেনেন অটোরিকশা। চাচার 4 মেয়ে, আমার বাবার 4 মেয়ে, 8 বোনের মাঝেও আমি একমাত্র বোন সকলে মিলে আর ঋণ তুলে একটা অটো কিনছিলাম। মারা যাওয়া বোনের সন্তান ও নিজ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পড়ে তার ওপর। ঢাকায় কাজ করা ছোট বোনের দেওয়ার সাহায্যে এতদিন কোনো রকমে জীবন চলছিল। হঠাৎ অটোরিকশাটি চুরি হয়ে গেলে বিপাকে পড়েন আবুল বাশার। আমার মামা আমারে নিজের সন্তানের মতন বুকে আগলায় রেখে বড় করছে। খুবই কষ্ট করে দিন যাচ্ছে আমার, মানে আমার মুখের ভাষা নেই যে বলার মতন কারোই। অটোরিকশা চুরির বিষয়ে থানায় মামলা করার পর থেকেই অভিযুক্ত চোর চক্রের বিরুদ্ধে আবুল বাশারের পরিবারের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এদিকে প্রতিবন্ধী আবুল বাশারের অটোরিকশা উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা চোর ধরার পরেও কোনো বিচার পাইছি না, টানা দেওয়া হয়েছে, তারপর কোনো বিচারই পাইছি না। তোমার থানার ওসি নওয়াজ চা, উনি খুব একজন ভালো মনের মানুষ। সে আমাকে উঠা আইসা চেম্বার থেকে অফিস থেকে নামে আইসা আমার সাথে সহযোগিতা করতে হাত বাড়াইছে। এদিকে সংসারের চাকা সচল রাখতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করেন আবুল বাশার। ওখানে অটোটা আমি উদ্ধার করতে পারি নাই। আমি চাই শুধু আমার অটোটা উদ্ধার করার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, শুধু আমি চাই আমার অটোটা। আমি কারো ভিক্ষা করতে আমি চাই না। দেশের সকল মানুষের কাছে যে আমার একটা অনুরোধ, যে আমাকে সকলে সহযোগিতা করেন, যে আমার একটা অটো কেনার জন্য।